কি বলছেন? এই কাকফাটা গরমে নাকি কড়াইশুটির কচুরি? এ বাবা, এটা ভাবলেই তো আমার এক্ষুনি গায়ে জ্বর চলে আসছে। কিন্তু আজকে আমার মা রাতের ডিনারে এই অপূর্ব খাবারই বানিয়েছিল, আর তার সাথে বানিয়েছিল নিরামিষভাবে লাল লাল ঝাল দম। আর সেই জন্য মা আগে থেকেই কড়াইশুটি ফ্রোজেন করে রেখেছিল, যেগুলো শীতকালে, সেগুলোকে বের করে ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিল। আর তার সাথে কড়াইতে তেল গরম করে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে কড়াইশুটিগুলোকে কড়াতে দিয়ে 2 মিনিট নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল বেসন আর পরিমাণ মতন চিনি। সবকিছু মিশে ভালো করে আঠালো হয়ে গেলে পুরটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে, একটি ভাজা মশলা দিয়ে দিল, যার মধ্যে ছিল শুকনো লঙ্কা, মৌরি আর জিরে একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছিল। এইবার আলুর দমের প্রিপারেশনের জন্য মা কড়াইতে তেলে আলুগুলিকে কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিল ওই তেলেতেই জিরে ফোড়ঙে, তারপরে দিল টমেটো, আদা আর লঙ্কা বাটা। সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিল রেগুলারে মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিল ভেজে রাখা আলুগুলি। সবকিছু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে লাগলো। এবার অন্যদিকে ময়দাটি মেখে নিয়ে সেটা থেকে লেচি কেটে নিয়ে তার মধ্যে ভরে নিল ওই পুরটি। সবকিছু ভালো করে রেডি করে তেল লাগিয়ে রেখে দেওয়া হলো কিছুক্ষণের জন্য রেস্টে। এবারে এদিকে আলুর দম ফুটে উঠলে গাঢ় হয়ে গেলেও নামিয়ে নেওয়া হলো, ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে। এইবার শুধু বাকি কড়াইশুটির কচুরিগুলো ভাজার পালা। কড়াইতে তার জন্য তেলটি ভালো করে গরম করে নিয়ে মা অন্যদিকে বেলতে শুরু করে দিল। আর এবারে কড়াইশুটির কচুরি এক একটি করে বেলে আর কড়াইতে ছেড়ে দিয়ে লাল লাল একটু ফুলকো করে ভেজে নিলেই তৈরি আমাদের কড়াইশুটি কচুরি।